রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই তাকবীর দেওয়া যাবে কিনা? নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও, এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? এক ভাই প্রশ্ন করেছেন, নারায়ে তাকবীর বলা যায়, নারায়ে রিসালাত বলা যাবে না, হুজুর সমাধান দেন। দেখেন ভাই, নারা অর্থ স্লোগান, তো নারায়ে তাকবীর মানে আল্লাহর বরত্বের স্লোগান, আমরা বলি আল্লাহু আকবার। তো নারায়ে রিসালাত মানে রিসালাতের স্লোগান, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সমস্যা নেই। কারণ ইজা আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এটার ব্যাখ্যা আবার আল্লাহ নিজে করছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আকাশে জমিনে লৌহ কলমে আরশে আজিমে আমি আল্লাহর জিকির যেখানে, আপনার জিকির সেখানে। এজন্য আদব হচ্ছে নারায়ে তাকবীর বলে নারায়ে রিসালাতটাও বলা, তবে আপনারা ঝগড়াঝাটি করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজির নাজির হতে পারেন? আমরা এটা বলাকে বেয়াদবি মনে করি। কারণ তোমার আমার মতো পাপী মানুষ দাঁড়ায় একটু সালাত সালাম পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন, এরকম চিন্তা করা বেয়াদবি না? বরং আমাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে, আমরা যখন দাঁড়ায় সালাম পড়ি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে হায়াতুন নবী হিসেবে আরাম করছেন। তিনি আল্লাহ ওনাকে দেখার শক্তি দান করেছেন, তিনি দেখতে পান কারা দাঁড়িয়ে সালাম পড়ছে, কারা বসে। এটার সাথে হাজের নাজেরের কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কি? এটা একটা সূক্ষ্ম মাসালা, এগুলো মাঠে ময়দানে ওয়াজ করাই তো জায়েজ না, একটু ডানে বামে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা, আল্লাহ গায়েব জানেন কিনা, এগুলো তো পড়ে। গায়েব অর্থ কি বলেন তো? অজানা, এটা চলবে অর্থ, কিন্তু অদৃশ্যকে গায়েব বলা ভুল। অদৃশ্যকে গায়েব বলা কি? বাতাস কি অদৃশ্য না? আর অদৃশ্য যদি গায়েব হয়, বাতাসকে কি বলতে হয়? গায়েব। তা নাক দিয়ে ঢুকে কি? তাহলে অদৃশ্যকে গায়েব বলা একটা ভুল। গায়েবের ব্যাখ্যা করেছেন ইমাম খাজেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, ওটাকে বলা হয় গায়েব। যেমন 9,30,00,000 মাইল দূরে সূর্যটা গায়েব না, চামড়া আর দৃষ্টি দুইটায় ধরছে, কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব। ওখানে তর্জন আছে, গর্জন আছে, সুখ আছে, কান্না আছে, আমরা দেখি, এটা গায়েব। এটা কি? তাহলে গায়েব, অজানাকে গায়েব বলা যায়। কি বলা যায়? এখন আপনার কাছে প্রশ্ন, আল্লাহ তো গায়েবের মালিক, আলিমুল গায়েব, কথা বলেন তো আল্লাহর কাছে কোন জিনিস কখন অজানা ছিল যে যাই না তিনি গায়েবের মালিক হয়েছেন? কখনো কি কোন বিষয় আল্লাহর কাছে অজানা ছিল? তো কোনটা যাই না তিনি গায়েবের মালিক হইলেন? এটাও তো বুঝার বিষয় আছে। বান্দার কাছে যেগুলো গায়েব, আল্লাহর কাছে সেটা গায়েব না। ওনার কাছে অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। এখন আল্লাহর হাবিবের শানে আমরা কি বলবো? আমার আপনার নিকট যেটা গায়েব, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। সাফ কথা। এখন কেউ যদি বলে আমরা যে এরকম গায়েব জানি না, আল্লাহর হাবিব ওই রকম গায়েব জানতেন না, তার কুফর হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যে এরকম গায়েব জানেন, রাসূলুল্লাহ ওই রকমই জানতেন, এটা শিরক হবে। তাহলে কুফরও করা যাবে না, শিরকও করা যাবে না। বিষয়টা স্পষ্টকাতর না? তাহলে বিষয়টা হচ্ছে, আমার আপনার নিকট যেটা গায়েব, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ১৫০০ বছর আগে সেটা গায়েব ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা ১৫০০ বছর আগে গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। এই জন্য হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিশকাতে শরা মিরকাত, মিশকাত শরীফে একটা হাদিস পড়ছেন না, হাদিসে জিবরিল,
কথা বলেন। হাদিসে জিবরিলের ব্যাখ্যায় মেরকাত করলেই দেখবেন মোল্লা আলী কারি গায়েবকে দুই ভাগ করছেন, গায়েবে জাতি, গায়েবে মুতলাক, গায়েবে এজাফি। বিনা মাধ্যমে গায়েব জানা, গায়েবে জাতি, এটা আল্লাহর জন্য খাস। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ যে গায়েবের কথা বলছেন এটা গায়েবে জাতি, গায়েবে মুতলাক, এটা শুধুই আল্লাহ জানেন। আরেকটা হচ্ছে গায়েবে এজাফি, কোন মাধ্যমে গায়েব জানা, ওই রকম গায়েব আল্লাহর হাবিব জানতেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদনিন, আই ওমা হুয়া আলাল গায়বি বিবাখিল। অর্থাৎ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব প্রকাশের ক্ষেত্রে কৃপণ নন। সুবহানাল্লাহ বলুন। সাফ না বিষয়? আমরা এই দুই দল আলেম না বুঝে দ্বন্দ্ব সংঘাত করে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করি। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন। মাইক দিয়ে আজান দেওয়া জায়েজ আছে কিনা? সমস্যা কি? মাইকে আজান দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এটা ইজমাই উম্মত। আরবের সব জায়গায় মাইকে আজান হয়, সারা দুনিয়ায় মাইকে আজান হয়। দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প জায়েজ আছে কিনা? অবশ্যই। মিলাদ শরীফ পড়া সুন্নাত, আর মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়িয়ে সালাম পড়া এটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক আমল। কেউ যদি না করে তাকে আমরা কিছু বলি না, কিন্তু কেউ যদি হারাম বলে, বেদাত বলে, তাকে আমরা গোমরাহ, ফিতনাবাজ মনে করি। এক ভাই প্রশ্ন করেছেন, এটা কি লিখছে? টাইম কত দেখো? কয়টা? খাসি কোরবানি করা জায়েজ আছে কিনা? খাসি কোরবানি করলে সওয়াব বেশি। কথা বোঝেন? খাসি কোরবানি করলে সওয়াব। এখন একজন মৌলবী ছিল নেত্রকোনায়, বেদাতি টাইপের, আকবর আলী রেজভী, এই ফতুয়া দিয়ে গেছে যে খাসি কোরবানি করলে কোরবানি হবে না, কারণ যে পশুতে খুঁত থাকে ওটা কোরবানি করলে কোরবানি হয়। আচ্ছা ভাই, খাসির যে অন্ডকোষ ফালাই দিচ্ছেন, বাইরে চামড়া আছে না, তো ভিতরে খুঁত আছে না নাই ওটা দেখতে তোমার কে বলছে? তো এক্সরে করে দেখতে হবে খাসির ভিতরে কলিজা গুর্দা ঠিক আছে কি। অথচ সব ফতোয়ার কিতাবে আসছে খাসি কোরবানি করা সওয়াব বেশি, লিআন্না লাহমাহু আলাজ্জু, কারণ খাসির গোশত মজা বেশি, কোরবানি করলে সওয়াব বেশি। এক ভাই প্রশ্ন করেছেন, কোন আলেম বা পীর যদি দুর্নীতির সাথে জড়িত থাকে এবং দুর্নীতি প্রমাণিত হলে তার পিছনে নামাজ আদায় করা যাবে কিনা? এখন দুর্নীতিটা কি টাইপের দুর্নীতি তা তো বুঝতে হবে। আপনাদেরকে তো অপরাধের পরিমাপ আপনারা জানেন না। আমি একটু উদাহরণ দিই। কালোবাজারি ব্যবসা, এটা করা কি পর্যায়ের হারাম? সিঙ্গাপুর থেকে আপনি হালাল টাকায় স্বর্ণ কিনছেন, বাংলাদেশে এনে হালাল টাকায় বেচছেন, শুধু সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এটা কি হারাম? তো হারামের পক্ষে নস কি? আশ্চর্য কথা, আপনি হালাল টাকায় কিনছেন, বিক্রি করে হালাল টাকা নিয়েছেন, শুধু সরকারের ট্যাক্স দেন নাই, এটা কত বড় হারাম? এটা মাকরু, সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে মাকরু। মাকরু গুনাহ, ছোট গুনাহ, লেস হারাম, নট মোর হারাম। আরেকটা লোক ঘুষ খায়, এটা কি হারাম? কি রকম হারাম? কবিরা গুনাহ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা দুইটাই যাবে কই? জাহান্নামে। এখন কালোবাজারি যে গুনাহগার, সে বড় গুনাহগার না ঘুষখোর? আরেকটা লোক সুদ নেয় আর দেয়, ওটা কেমন গুনাহ? ঘুষের চেয়ে বড় গুনাহ কিনা সুদ? ঘুষখোর বড় পাপী না সুদখোর বড় পাপী? আকলু দিরহাম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। তাহলে সবচেয়ে বড় পাপী সুদখোর, তারপর ঘুষখোর, তারপর কালোবাজারি। আমাদের দেশের চিত্র কি? সবচেয়ে ঘৃণা করা হয় কালোবাজারি, তারপর ঘৃণা করা হয় সুদখোর, সবচেয়ে বেশি ঘৃণা করা হয় ঘুষখোর। তা আমরা কি সঠিক নীতিতে আছি না উল্টা নীতিতে? সবচেয়ে ঘৃণিত হবে সুদখোর, তারপর ঘৃণিত ঘুষখোর, তারপর ঘৃণিত কালোবাজার। এখন যে পীর বা
আলেম দুর্নীতি করছে কোন পর্যায়ে তা তো বলেন নাই। সব গুনার কারণে কারো পিছে নামাজ পড়া যাবে না এমনটা না। কারো দ্বারা যদি কবিরা গুনাহ হয় আর নিয়মিত কবিরা গুনাহ সে থাকে, সে ফাসেক। ফাসেকের ব্যাপারে ফতোয়া স্বামীতে এসছে লা ইয়াজুজুল ইক্তেদাউ খালফাল ফাসেক, ফাসেকের পিছনে নামাজের ইক্তেদা করা জায়েজ নাই। হেকায় পড়লে জুমাটা পড়া যাবে। আলেমদের সামনে কোন মুমিনা নারীর সতীত্ব নিয়ে অপমান করলে সে আলেমদের শক্তি থাকা সত্ত্বেও প্রতিবাদ করে না তাদের বিধানকে। মিয়া আলেমদের আপনারা কি পক্ষ নেন নাকি? কোন নারীর সতীত্ব নিয়ে কথা বললে আলেম কথা বলে কি চাকরি হারাবে? সকাল বিকাল আলেমদের চাকরি চলে যায়, আপনারা কি মুসল্লি পক্ষ নেন? তো ইমাম সাহেবের থেকে এত কিছু চান কেন? এমন যদি হতো যে ইমামের চাকরি গেল কেন, মুসল্লিরা সভাপতি সেক্রেটারিকে ধরতো, তাহলে বুক টান করে ইমাম কথা বলতে পারত। আপনারা তো ইমামদেরকে ব্যাকআপ দিচ্ছেন না, ব্যাকআপ দেন, তা দেখবেন ইমাম সাহেবরা কত সাহসের সাথে কথা বলতে পারে। বাংলাদেশে একটা সংস্থা আছে ইমাম খতিব ঐক্য পরিষদ, মাওলানা শামীম মজুমদার আমাকে চিফ গেস্ট হিসেবে দাওয়াত করেছে। আমি দেখেছি প্রায় 1000 খতিব এক হয়েছে। এই সংস্থার মাধ্যমে সে প্রচুর কাজ করতেছে। এই লোকটা ভদ্রলোক আমার স্নেহের মাওলানা শামীম মজুমদার। কোথাও যদি কোন কমিটি ইমামের চাকরি নেয়, ইমাম যদি ফোন করে এই সংস্থা উপস্থিত, জবাবদিহি চায় কেন চাকরি গেছে কও। ওই মিরপুরে এক সেক্রেটারি মুয়াজ্জিন না খাদেমকে চটকনা দিছে, তাও আওয়ামী লীগ সরকার থাকতে। এই সংস্থা যে এমপির মাথা গরম করে দিছে, পরে আজীবনের জন্য এই সেক্রেটারিকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। আসল কথা ভাই, ইমামরা তো সব বিদেশি নিরীহ। এলাকার যুবকরা যদি তারা ন্যায়ের পথে থাকলে তাদের পক্ষ যদি নেন, তারা কিন্তু অবিরত হক কথা বলতে পারে। কোন মুমিনা নারীর সতীত্ব নিয়ে কেউ অপবাদ দিলে কোরআন হাদিসের বিধান কি? যদি কোন নারী জেনার কাজে লিপ্ত না হয়, মিথ্যা তাকে অপবাদ দেওয়া হয়, তাহলে যে অপবাদ দিছে তাকে 80 দোররা মারা ওয়াজিব। কত দোররা? শরিয়া আইন যেহেতু বাংলাদেশে নাই, অন্তত আপনারা দইরা জুতা দিয়া কোটা লাগাই দিন।